আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো গভীর জলাশয় বা দিঘিতে কোন জাতীয় মাছগুলো কোন পদ্ধতিতে চাষ করলে খুব সহজে লাভবান এবং কি উন্নয়নশীল হওয়া যায় সেই বিষয়টি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। গভীর জলাশয় বা দিঘিতে মাছ চাষ করার পূর্বে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে। গভীর জলাশয়ে কিন্তু সকল মাছ বসবাস করতে পারে না। কিছু মাছ রয়েছে গভীর জলাশয়ে বসবাস করতে পছন্দ করে, আবার কিছু মাছ রয়েছে মধ্যভাগ, আবার কিছু মাছ রয়েছে উপরিভাগে বসবাস করতে পছন্দ করে। তবে আপনাকে স্তরভিত্তিক মাছ চাষ করতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোন স্তরে কোন মাছগুলো বসবাস করতে খুবই উপযুক্ত সেই হিসেবে আপনাকে পুকুরে মাছ ছাড়তে হবে। কারণ পুকুরের তলদেশে যে মাছগুলো থাকবে সেই মাছগুলো কিন্তু পুকুরের তলদেশের খাবারগুলো গ্রহণ করবে, আর যে মাছগুলো উপরিভাগে থাকবে সেই মাছগুলো কিন্তু উপরিভাগের ভাসমান খাদ্যগুলো গ্রহণ করে থাকে। আর যে মাছগুলো মধ্যভাগে থাকে সেই মাছগুলো কিন্তু পুকুরের মধ্যভাগ অর্থাৎ তলদেশ এবং কি উপরিভাগের মাছ বরাবর যেই পোকামাকড়গুলো ঘুরে বেড়ায় সেগুলোকে কিন্তু খেয়ে থাকে। এই জন্য আমরা স্তরভিত্তিক মাছ চাষ করব, যাতে মাছের খাদ্যের ঘাটতি এবং কি চলাফেরার সুবিধাটা অনেক বেশি থাকে। এখন কথা হলো জলাশয়ের কোন স্তরে কোন মাছগুলো বসবাসের উপযুক্ত সেই বিষয়টি এখন দেখে নেব। জলাশয়ের উপরিভাগ অর্থাৎ প্রথম স্তরে যে সকল মাছ বসবাসের জন্য উপযুক্ত সেই মাছগুলো হচ্ছে সিলভার এবং কাতলা মাছ। এরা কিন্তু জলাশয়ের উপরিভাগে বসবাস করতে খুবই পছন্দ করে এবং কি উপরের খাদ্যগুলো খেয়ে থাকে। জলাশয়ের দ্বিতীয় স্তর অর্থাৎ জলাশয়ের মধ্যভাগে যে মাছগুলো বসবাস করতে খুবই পছন্দ করে এবং কি জলাশয়ের মধ্যভাগের খাদ্যগুলো খেয়ে থাকে তার মধ্যে হচ্ছে রুই মাছ, গ্লাস কাপ এবং কি বাটা মাছ। এই তিনটে মাছ কিন্তু জলাশয়ের মধ্যভাগে বসবাস করতে খুবই পছন্দ করে। এরা হচ্ছে জলাশয়ের মধ্যভাগের বাসিন্দা। আর জলাশয়ের নিম্ন স্তর অর্থাৎ জলাশয়ের তলদেশে বসবাস করতে যে সকল মাছ সবচেয়ে বেশি পছন্দ করে এর মধ্যে হচ্ছে মৃগেল, শিং, মাগুর, কই, ল্যাট্টা, শোল, শালা ইত্যাদি মাছ বসবাস করতে খুবই পছন্দ করে এবং কি জলাশয়ের তলদেশের খাদ্যগুলো খেয়ে থাকে। তবে আপনারা আপনাদের পুকুরে মৃগেল ব্যতীত জলাশয়ের তলদেশের আর কোনো মাছ চাষ করবেন না, কারণ বাকি মাছগুলো হয়েছে রাক্ষসে এবং কি এই কই মাছটা হচ্ছে কাঁটাযুক্ত, আপনার অন্যান্য মাছকে ক্ষত সৃষ্টি করবে। এই জন্য আপনারা তৃতীয় স্তর অর্থাৎ জলাশয়ের নিম্ন স্তরে মৃগেল মাছটা চাষ করবেন। এক কথায় বলতে গেলে আপনার গভীর জলাশয়ে আপনি যে মাছগুলো চাষ করবেন, প্রথম স্তরের জন্য কাতলা এবং সিলভার কাপ, দ্বিতীয় স্তরের জন্য আপনার রুই, গ্লাস কাপ এবং বাটা মাছ, তৃতীয় স্তরের জন্য মৃগেল মাছ। আপনি যদি এই মিশ্রভাবে এই স্তরভিত্তিক পর্যায়ে মাছ চাষ করেন তাহলে কিন্তু আপনি খুবই সহজে লাভবান হতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে আমার ফেসবুকে লগ করবেন অথবা আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর ফেসবুকের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাশাপাশি এই ভিডিওটা অন্যান্য পুকুর এবং কি মাছ চাষিদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।